نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا गाहे जार रोता गाहे बेकार होता बलगल खुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि कदमों में मुस्तफा की मेरा माजर होता वो खा के पग होती मैं खा के सर होता गल गल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मोहतराम साहिबे सदर जनाब हजरत उलमाए किराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार दिनदार ईमानदार আল্লাহওয়ালা আল্লাহ ভক্ত পরহেজগার মুসল্লিয়ানে কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদের যথাসময় কালিয়া কান্দাপাড়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার জামে মসজিদে আসার বসার
আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালেমাত্র শুকর আদায় করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করতেও পেরেছি, ঠিক কিনা? ঠিক। কিন্তু যেনারা এখনো আসেন নাই, বিলম্ব করতেছেন বাড়িতে অথবা রাস্তা অথবা টিউবওয়েল পারে অথবা টেপের স্থলে, যারা দেরি করতেছেন তারা কি এই শুকরিয়া আদায় করতে পেরেছেন? না। দুর্ভাগ্য। এই জন্য আমি আগেই বলেছিলাম যে আপনারা আজান হওয়ার সাথে সাথে মসজিদে গমন করবেন, কারণ কোন সময় কোন বক্তার মুখ থেকে, ব্রেন থেকে আল্লাহ কোন কথাটি বের করে দিবেন বক্তা নিজেও জানে না। জানে কি? না। জানে না। এই জন্য এই কথাগুলি জরুরি শোনা এবং বান্দার জন্য প্রয়োজন। স্কুলের ছাত্র এবং ছাত্রী যদি ক্লাস কামাই বেশি দেয়, ঘন ঘন কামাই দেয়, তাহলে সেই ছাত্র ছাত্রী মেধাবী ছাত্রী হতে পারে না। কারণ ঘন ঘন ক্লাস কামাই দেওয়ার লক্ষণ তো অত্যন্ত খারাপ। কারণ উনি ক্লাসে ঠিক মতো আসে নাই, উনি বই পুস্তকের জ্ঞানও রাখে না, উনি পরীক্ষাতেও ফেল করবে, ঠিক কিনা? তো অতএব মসজিদে যারা স্কুল কলেজে সময় মতো, টাইম মতো, যথাসময় রেগুলারিং হয়, সেই ছাত্র ছাত্রী মেধা ভালো হয়, পরীক্ষার রেজাল্ট ভালো হয়। শিক্ষক যে বক্তব্য রাখে এগুলি নোট করে নেওয়া ছাত্র ছাত্রী, এই নোটকৃত কথাগুলি আপনার সাবজেক্টগুলি তারা পড়াশোনা করে তৈরি হয়ে পরীক্ষা দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আর যে ছাত্র স্কুল কামাই দিল, ক্লাস কামাই দিল, কলেজ কামাই দিল, ওস্তাদ, শিক্ষক, প্রফেসর, প্রভাষক কোন বক্তব্য রেখেছেন, কোন ভাষা দিয়া উচ্চারণ করেছে, তার সাবজেক্টের কত পৃষ্ঠা, কত লাইন, কত বঙ্গানুবাদ, কোন ধারায়, কোন চ্যাপ্টার আলোচনা করলো, ছাত্র জানে না। সে অ্যাবসেন্ট আসে নাই, পরীক্ষার ভিতরে ওই সাবজেক্টের প্রশ্ন আসবে, ওই ছাত্র কি ওই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে? না, মোটেও না, পারবে না। যদি যথাসময় ক্লাস করে, পড়াশোনা করে, তাহলেই কেবলমাত্র শুনতে পারবে, আর ওই কথাগুলি, ওই সাবজেক্টগুলি পড়াশোনা করে তৈরি হয়ে পরীক্ষার হলে যে অ্যান্সার করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তো আমরা মসজিদে, আমি বারংবার বলেছি, আপনাদের অনুরোধ করেছি যে জুমার দিনে বক্তব্য বেশি দেওয়া যায় না, সময় কম। এজন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন, যে আলোচনাগুলি বক্তা ইমাম সাহেবের মুখের থেকে, ব্রেন থেকে বের হয়, এটা তার ইচ্ছাকৃত না, এটা বরং করুণাময় আল্লাহ তাআলা, আকাশের মালিক, জমিনের মালিক, যিনি কথা বলান, যিনি জবান বন্ধ করে দেন, যিনি মৃত্যু দেন, যিনি জিন্দা করেন, আবার মৃত্যুর পরে জিন্দা করবেন, তিনি আলোচনা করার জন্য সুযোগ করে দেন। আমার ক্ষমতা নাই, ইমাম সাহেবের ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে আমরা আগে আগে আসবো ইনশাআল্লাহ। বড় দুর্ভাগ্যের ব্যাপার, দুর্ভাগ্যজনক ভাবে কথা বলতে হয়, এই মসজিদে এসে আমার মামা মিতু মরহুম আব্দুল ওয়াহাব সাহেব, তিনি আগে আগে আসতেন, রশিদ মামা আগে আগে আসতো, মেম্বার সাহেব সালাম মামা ওই থেকে এসে বসতো। ওই বাড়ি, এই এলাকার ভিতরে যতগুলা লোক মুসল্লি এখানে আছে, তার মধ্যে সবচাইতে বেশি মুসল্লি ওই বাড়ি থেকে আসে। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তাকে দেখি আমার মামা মরহুম আব্দুল ওয়াহাব মন্ডল নাই, গতকালকেই তিনি বিদায় হয়ে গেলেন। আমাদেরকেও বিদায় হতে হবে। আমরাও একদিন দেখবেন এই মেম্বারে আমিনুল ইসলাম সাঈদী, আপনাদের পরিচিত গ্রামের ভাই, কারু ভাতিজা, কারু ছেলে, কারু ভাগনা, কারু মামা, আজকে দেখতেছেন মেম্বার আমাকে, এমন সময় আসবে মাওলানা আমিনুল ইসলাম সাঈদী এই মেম্বারে আর থাকবে না, দেখতে পাবেন না। এই মেম্বার আমাদের ইমাম সাহেব, আমাদের মুহতামিম সাহেব বক্তব্য দেয়, এমন সময় আসবে ইমাম সাহেব এই মেম্বারে থাকবে না, আরেকজন আসবে, এটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা?
তো এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কোন সময় ডাক দিবে? বড় থেকেই যায়, ছোটকে নিয়ে যায়, আবার ছোট থেকে যায়, বড়কে নিয়ে যায়। এটা আসার সময় আছে, যাওয়ার নির্দিষ্ট কোনো টাইম নাই। আমাদেরও বিদায় হতে হবে, আমাদের যেতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মরহুম আব্দুল ওহাব সাহেবের জন্য আপনারা খাস করে দোয়া করুন ইনশাআল্লাহ। উনি এখানে কোরআন তাফসীর শুনতো, শ্রবণ করতো, আপনারা যেমন করেন ওনারাও করতেন। আপনাদের জন্য দোয়া করি আমি সবসময়, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। তো বন্ধুগণ, আমরা আসল কথায় আসবে, সেটা কি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। কয়টি উদ্দেশ্য? জবাব দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন আমার ভাষা। একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের উপরে একটি সাত পৃথিবী সৃষ্টি করে সৌন্দর্য আকার ধারণ করেছেন। বেমানব একটা তাফসীর মাহফিলে যদি উপরে শামিয়ানা না থাকে, খারাপ দেখা যায় না? একটা যাত্রা মঞ্চে যদি উপরে ঘেরাও না থাকে, টিকিট না কেটে গাছের উপর থেকে দেখা যায়। ধরে বলেন ঠিক কিনা? যারা দিছে খরচ করে ওদের লাভ হবে না, লোকসান হবে। ঘরের উপর থেকে, ছাদের উপর থেকে, গাছের উপর থেকে দেখবে, 500 টাকার টিকিট কাটার প্রয়োজন নেই, বেমানব দেখা যায় উপর থেকে, ঠিক কিনা? আর চেয়ারে বসে যদি যাত্রা দেখেন, চেয়ারে বসে যদি ওয়াজ শোনেন, উপরে শামিয়ানা থাকে, তাহলে সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে না কমে? যাত্রা দেখলে গুনাহ, ওয়াজ শুনলে সওয়াব। ওয়াজের দ্বারা যে আমলটা হবে, আমলটার জন্য জান্নাত পাবেন, আর যাত্রার জন্য জাহান্নাম আপনার জন্য অজীব হয়ে যাবে। এই পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তাহলে আমাদের উপরে বিশাল আকাশ সৃষ্টি করেছেন সৌন্দর্যের জন্য। আমাদের সৃষ্টি করেছেন কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য। মনে রাখবেন, এত কষ্ট করে কোরআন থেকে আলোচনা করা হয় আপনাদের মনে রাখার জন্য, যাতে আপনারা আমল করলে আমিও সওয়াব পাব। জোরে বলেন ঠিক কিনা? একটা উদ্দেশ্য। সেটা কি? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত কার জন্য করবেন? আল্লাহর জন্য। লোক দেখানো ইবাদত, বিপদে পড়ে ইবাদত করা, নামাজে আসা, আল্লাহ কবুল করবেন না। ইবাদত হতে হবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। এই ইবাদতের আবার হিসাব হবে। বলবেন এটা কেমন কথা? ইবাদত তো ভালো কাজ। ইবাদত মানেই হলো আল্লাহর এই জমিনে আসার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে কথা বলা, দেখা শোনা, খাওয়া দাওয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু মানতে হবে কার? আল্লাহর। এটাই হলো ইবাদত। আল্লাহর হুকুম মানা মানে কি? ইবাদত। ইবাদত। তাহলে আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। ইবাদতের আবার হিসাব হবে। কোন পথে ইবাদত করেছে? লোক দেখাবার জন্য ইবাদত? টাকা দিয়েছেন, মসজিদ দান করছেন লোক দেখানোর জন্য? না, ইচ্ছাকৃতভাবে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কোন বলছেন, ওমা তুনফিকু ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। তোমরা যারা দান করো, তোমরা যারা খরচ করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা ছাড়া তোমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে আর কোনো লক্ষ্য যেন না